নমস্কার, কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কাঁচা কলা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তৈরি করেছিলাম। বাড়িতে সবাই খেয়ে এত প্রশংসা করেছে, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। অসাধারণ! কাঁচা কলা অনেক কেউ খেতে পছন্দ করে না, আবার যারা পছন্দ করে তাদের তো কথা বাদই দিন, কিন্তু অনেক কেউই পছন্দ করে না। তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। কিছুই নয়, কাঁচা কলাগুলোকে 2 পিস করে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়ালে খুবই সহজ পদ্ধতিতে হয়ে যায়। ছাড়ানোর পর আমি এই রকম করে 4 পিস করে কেটে নিচ্ছি। এর থেকে ছোট করার কোনো প্রয়োজন নেই, এরকম 4টে পিস করে নিলেই যথেষ্ট। এবার গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিলাম। ঘরে থাকা সামান্য উপকরণে অসাধারণ এই কাঁচকলার রেসিপি। মাদ্রাসি কাঁচকলা খুবই খেতে টেস্টি হয়। এটা সাধারণত দক্ষিণ ভারতের রান্না, ওখান থেকেই এই রান্নার আবিষ্কার। এই 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলাদা করে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা বড় চামচের 2 চামচ মতন নারকেল কোড়া দিয়ে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এটা দক্ষিণ ভারতের রান্না, তার জন্যই এই নারকেলের ব্যবহার হয়েছে। নারকেলটা এই রান্নার কিন্তু অন্যতম স্থান। নারকেলটা কিন্তু দিতেই হবে। নারকেলটা দিয়ে এই রকমভাবে একটু ভাজা করে নিতে হবে। আর কিছুই নয়, সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। আমাদের ঘরে যখন অনেকগুলো কাঁচা কলা একসঙ্গে জমে যায়, তখন চিন্তা করি কী রান্না করব, ঠিক না? আমার তো হয় এরকম, আপনাদের হয় কি না কমেন্টে জানাবেন তো। একটু কাঁচা কলাগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু তেঁতুল গুলে আলাদা সাইড করে রেখেছিলাম, সেইটাই হাতে করে বেশ করে চটকে নিয়ে ছেঁকে আমি ওই রান্নার উপরই দিয়ে দিলাম। একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকম রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন, একদম অন্য স্বাদ। পরিমাণ মতন আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঠিকঠাক করে নিচ্ছি। এত সুন্দর স্বাদের হয় ভাবতে পারিনি। যখন প্রথম করলাম ভাবছি কেমন হবে বুঝতে পারছি না, কিন্তু রান্নাটা করার পর বা খাওয়ার পর ভাবছি বাহ, দারুণ টেস্ট হয়েছে তো রান্নাটা। আমি একটা বই পড়তে পড়তে এই রান্নাটা পেয়েছিলাম, সেখান থেকেই আমি কিন্তু এই রান্নাটা করেছি। ব্যাস, আর কিচ্ছু নয়, কিন্তু এটা নামিয়ে রাখলাম। এবার একটা তড়কা দিতে হবে। তার জন্য একটা হাতার ভেতরে খানিকটা ঘি নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু জিরে, এই 1 চামচ মতন জিরে, আর 1/2 চামচ মতন একটু হিং দিয়ে দিলাম। কিছুটা কারি পাতা তুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। একসঙ্গে একটু নাড়াচাড়া করে একটু ফোড়নটাকে রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবে এই ফোড়নটা দেওয়ার পর কি অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল, আর টেস্টটাও 10 গুণ বেড়ে গেছিলো। একবার এই রকম ঠিক অন্য স্বাদের এই কাঁচা কলার রেসিপিটা একবার তৈরি করে খাবেন। আমি তো এবার থেকে কাঁচা কলা এলে এই রেসিপিটাই রান্না করি। আমাকে বারবার বলে তুমি এটাই করো। সবাইকার খেয়ে এত পছন্দ হয়েছে এই রেসিপি। আর তার থেকেও সবথেকে মজার কথা, আমার ছেলে কাঁচা কলা সে খায় না, মোটে ছোঁয় না। তাকেও দিয়েছিলাম, সেও বুঝতে পারিনি এটা কী, খেয়ে নিয়েছে। এত ভালো টেস্ট। সেই জন্যই তো বলছি কাঁচা কলা এলেই এই রান্নাটা করে খাবেন। কেমন হয়েছে
প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।